বর্ষা বউ রাগ করেছে বলে কথা, আর বর সেই রাগ ভাঙাবে না তাই হয়, কন্ট্রোভার্সি চায় না সেটা বললে হবে। বাবুঘাটে বেড়াতে গেছে, হ্যাঁ গো আমাদের ম্যাস্টার বাবুঘাটে বেড়াতে গেছে, সেইটা না দেখিয়ে ব্লগিং না করে ভয়েস ওভার দিল। তার বউ কতটা ভালো, তার বউ ভালো মনের মানুষ, বউয়ের মন রক্ষার্থে দারুণ সুন্দর সুন্দর ভাষণ দিয়েছে একদম নর্মালভাবে। কিন্তু দেখেছো তোমরা, শুনেছো, কিন্তু তার মধ্যেও কিছু খুঁচিয়ে গেছে, মৌকে খুঁচিয়ে গেছে, কিছু মিথ্যে কথা বলে গেছে। তার জন্য আমরা আছি তো। ওর চেলা চামুন্ডা, ওই যে এর আগের দিন বলেছে না ওর কিছু চেলা চামুন্ডে আছে, তো সেই চেলারা ওর তো আছেই, মৌয়ের চেলা না, ভালোবাসার মানুষ, সত্যের মানুষ। যেগুলো মৌ নয় সেগুলো ও বলে, সেগুলো বলি। ও নাকি কিছু বলতে পারে না, পরে অবশ্য বুঝলাম গলাটা বসে গেছে আইসক্রিম খেয়ে খেয়ে, সেই জন্য ভয়েস ওভার দিতে পারলো না। সেই জন্য মাস্টার মানে ভেড়া মাস্টার ভয়েস ওভার দিয়ে বইয়ের এই পঞ্চমুখে প্রশংসা করতে বসলো। চলো চলো, আমি তোমাদের যারা নতুন তাদের বলে দেবো যে কতটা ভালো হলে নিজের মাকে কিছু না দিয়ে শাশুড়ি মার ইউটিউবের পেমেন্ট দিয়ে শাশুড়ি মার ঋণ শোধ করেছে। কতটা সত্যি তোমাদের সামনে আজকে তুলে ধরি আমি, কারণ আমরা অনেক পুরনো ভিউয়ার্স, সবটা জানি ওর, সবটা। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, কেমন বাবা মা দেখেছো? এই যদি বাবা মার ছিঁড়ি হয় সন্তান কেমন হবে? বাবা মা কেমন আমরা জানি, সন্তান যেটা ভালোবাসে সেটা যদি সন্তান কোনো কারণে খেতে না পায় বাবা মা ত্যাগ করে দেয় না। মাশরুম বাবা মা খুব ভালোবাসে, আমি আমার বউ চুমকি খুব ভালোবাসি, সেই জন্য অনেক দিন খাইনি মেয়ের জন্য, কিন্তু আর নিজেদের বঞ্চিত করতে পারলাম না। এই হচ্ছে বাবা মা, বুঝতে পেরেছো? মাশরুম মেয়েটা ভীষণ ভালোবাসে, কিন্তু মেয়েটার চোখে এখানে একটা সাদা দাগ হয়েছে জন্য ডাক্তার বোধহয় না করেছে, সেই জন্য তার বন্ধুরা এসছে, বন্ধুরা বলছে আত্মীয় স্বজন, বান্ধবী আর বান্ধবীর বর কয়েকদিন যাবতই রয়েছে। শাশুড়ি থাকলেই তখন অভাব অনটন উচ্ছেদ জ্বলছে না, কিচ্ছু ছিল না। এখন দেখেছো মাশরুম, বিকেলবেলা বিরিয়ানি, কত সুন্দর খাওয়া দাওয়া। এখন কিন্তু এই ফ্ল্যাটে সবার আগমন আছে, কারণ এর আগে যে ভাড়া নিয়েছিল সেখানে নাকি বাইরের কাউকে অ্যালাউ ছিল না। এখন দেখেছো সবাই মিলে হই হই করে কি সুন্দর খরচাপাতি করে রয়েছে। তো যাই হোক, বাবা মা হয়তো ऐसा, সন্তান চোখের সামনে সন্তান যেটা ভালোবাসবে সেটা রান্না করে খাবে, নিজেদের বঞ্চিত করা যাবে না। তাহলে সেই সন্তান আর কেমন হবে? বাবা মাকে দেখেই তো বুঝতে পারবে, অবশ্যই এর রিটার্ন পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে বলল কত ভালো তার বউ, কত ভালো মানসিকতার, যে টাকা ইউটিউব পেমেন্ট পেয়ে, প্রথম পেমেন্ট পেয়ে ও চলে গেছিল শাশুড়ির ঋণ শোধ করতে। তাহলে মাস্টার তোমাকে বলি, ঋণটা কিসের সেটা বলেছিলে? যে শাশুড়ির ঋণ শোধ করতে গেছে ইউটিউব পেমেন্ট করে, কারণ তোমার থেকে তো বোধহয় টাকা কেটে নিচ্ছিল, তোমার মাইনার টাকায় হাত পড়ে যাচ্ছিল, সেই জন্য গেছিল ইউটিউব। আর ওই যে মহান হবে, মহান সাজবে, তো দেবে কেন? ও দেবে কেন? ওর ছেলে কি অথর্ব, অকর্মণ্য, বেকার? সব দিতে পারে, বইয়ের সাজ গোজ, খাওয়া দাওয়া, ঘর ভাড়া সব দিতে পারে, শ্বশুরবাড়ির খরচ দিতে পারে, আর মায়ের ঋণ শোধ করতে বেলায় ইউটিউবের পেমেন্ট। আর ঋণটা কিসের ছিল সেটা বললে না তো, সেটা বলো। শোনো বন্ধুরা, ঋণটা ছিল এই ভেড়ার জন্য লোন করেছিল ওর মা, ভেড়া এডুকেশনের জন্য লোন করেছিল, সেইটা বলো। যে লোনটা কিসের? তা লোন যখন করেছিল ভেড়ার জন্য, তাহলে টাকাটা কে শোধ করবে? ওর মা তো দিল্লির কাজ ছেড়ে চলে এসছে, তাহলে কোথা থেকে টাকাটা শোধ করবে? কোথা থেকে করবে? অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে পড়িয়েছে, ছেলে যখন চাকরি পেয়েছে তখন ছেলে বইয়ের হয়ে গেছে, বই শেষ কথা, সব পয়সা বইয়েরই হয়ে গেছে, তখন মায়ের আর কোনো ভূমিকা নেই। তারপরেও বলছে এডুকেশনে নাকি কোনো পয়সা খরচা হয়নি। ডিটেল দে, আমরা সবাই জানি যে এডুকেশন পারপাস কিছু খরচা হয়েছে কিনা। বইপত্র কেনা, খাওয়া দাওয়া, কিচ্ছু লাগেনি বন্ধুরা। এডুকেশনের লোন ছিল, এই যে মাস্টারের এডুকেশন লোন ছিল, সেই লোনের কিছু টাকা বাকি ছিল, 16,000 টাকা মতো বাকি ছিল। সেই টাকাটা এই যে চুমকি ইউটিউব পেমেন্ট পেয়ে হয়তো শোধ করেছে। আরে বরের টাকা শোধ করেছে, বরের লোন, এখানে মহান হওয়ার জন্য। আর তার পেছনেও কারণ ছিল, কারণ মাস্টারের মাইনাতে হাত পড়ছিল, সেই জন্য ইউটিউব পেমেন্ট পেয়েছে, ওখানে শোধ করেছে, মাস্টারের থেকে নিয়ে নিয়েছে। ব্যাপারটা এক, নাম কিনে ফেলেছে, বুঝতে পেরেছো? আর কি সুন্দর আজকে ভ্যা 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 করতে বসলো, ওর বউ এত ভালো। তা তোমার বউ তো এত ভালো, এবার বলো তো, এই যে ঠাকুর মারা গেছে, মারা যাওয়ার পরে কাকা শ্বশুরের নাকি মা সেজেছিল তোমার বউ, সেই কাকা শ্বশুরের জন্য কয় টাকা পাঠিয়েছে মাসে? পাঠায়
ও তো মৌয়ের সাথে থাকে না, মৌয়ের সাথে ওর কাকা খায় না, একা একাই বোধহয় খায়, যতটা পারে মৌ দেয়, মৌ করে। তা বলো তো তোমার নাকি প্রচণ্ড ভালোবাসে, কাকা শ্বশুরের কোনো কোনো প্রচুর দায়িত্ব কর্তব্য করতে পারে। তো বলো, যেই দেখেছে কন্ট্রোভার্সি করে আগের দিন দিয়ে 11-12 হাজার ভিউজ হয়ে গেছে, কারণ ভিউজ একদম ডাউন হয়ে গেছে, ওই জন্য বেড়াতে গেছে, ভয়েস ওভার দিয়ে দিয়েছে, বইয়ের গুণকীর্তন করতে বসে গেছে। তাহলে কমেন্ট বক্স বন্ধ করেছো কেন? এতই তো তোমার বউ, এত তোমার বইয়ের মনোবল বাড়িয়ে দেয় কমেন্ট বক্স, তাহলে কমেন্ট বক্সটা বন্ধ করে দিয়েছো কেন? কেন দিয়েছো কমেন্ট বক্স বন্ধ করে? সেই কৈফিয়ত আগে দাও। তুমি না বইয়ের মানে কমেন্টে তোমার বউ অনেক অনুপ্রাণিত হয়, তাহলে কমেন্ট বক্স বন্ধ করেছো কেন? কার ভয়ে? কার ভয়ে? তুমি যে মিথ্যে কথা বলো, তোমার বউ যে জাল চাতুরিতা করেছে, সেটা তোমার পিসি শাশুড়ির কলে তুমি যে থ্রেট খেয়েছো, থ্রেট খেয়ে বলেছো, বুঝে গেছে সবাই বুঝে গেছে তোমার বউ কত রকম চরম এমন একটা নিন্দনীয় অপরাধ করেছে, শাশুড়ির টাকা চুরি করেছে। সেই জন্য প্রত্যেক দিন ক্লারিফিকেশন দিতে আসতে হচ্ছে যে ওর বউ কেমন। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে হয়তো বেড়াতে গেছিলো, ভিডিও দিতে পারিনি, আজকে বসে একটা বাবুঘাটের ভিডিও দিয়েছে, তার সাথে ভয়েস ওভার দিয়েছে। ওর বউ কতটা ভালো, কতটা মানুষের জন্য করে। তোমার বউ যার জন্য করে তার দ্বিগুণভাবে তার কাছ থেকে ফিরিয়ে নেয়, যার জন্য। তাহলে তোমার বউকে কেউ দেখতে পারে না কেন? কেউ দেখতে পারে না কেন? ওর মতো যারা 2-1 বান্ধবী বলছো না, ওর মতো যারা, তারা ছাড়া কেউ দেখতে পারে না কেন? এই কথার উত্তর দিও তো, উত্তর দিও। শাশুড়ি গিয়ে থাকে না কেন? একবারও খোঁজ নিয়েছো যে আমার মা যে এই যে 3 মাস ছিল, কেন আমার মা আসতে চায় না? বউদের কাছে জিজ্ঞাসা করেছো যে আমার মা কেন গো আমার বাড়িতে আসতে চায় না, কেন চায় না আসতে? করেছো না? ওই যে বন্ধুরা, কটা চামড়া, আমি বলবো না দেখতে সুন্দর, কটা চামড়ার জয়, আর ওই যে চোখ রাঙানো ধমকে রেখে দেয় সবসময়, ওই জন্য এই যে ভয়েস ওভার দিতে বসছে। সে কতটা ভালো, কতটা মহান, কতটা মানুষের জন্য করে। মৌ কালকে আপডেট দিয়েছে, বুঝতে পেরেছো? বিয়ের 7 দিন ছিল, 7 দিন ছিল, 7 দিন হয়তো একটু রান্নাবান্না করেছে, নিজেদের জন্য করতে হয়েছে, মৌ কল্লোলের জন্য করতে হয়েছে, তার জন্য সারা জীবন ঢাক পিটিয়ে গেল। দানের জিনিসগুলো দিয়েছিল, সেইগুলো আবার নিয়ে নিয়েছে, ঢাক পিটিয়ে গেল সারা জীবন যে দানের জিনিস আমি দিয়েছি। আর আবার আজকে এই যে ভেড়া বললো আমাকে কায়দা করে তাড়ি দিয়েছে না বন্ধুরা। ও তখন এইদিকে ওর ট্রান্সফার ছিল, এইদিকে ও চাকরি করতো। বউ একা থাকবে, একা খাবে, একা পড়বে জন্য বউ মেয়েকে নিয়ে চলে এসেছিলো এই যে একা থাকবে, একা পড়বে। আচ্ছা, তোমার বউ তো এত ভালো, মানে 1 বছর না 1.5 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে এতগুলো ঘর চেঞ্জ করতে হলো কেন? এটা বলো তো। এত ভালো বউ কোথাও থাকতে পারে না কেন? তোমার বউ কোথাও থাকতে পারে না কেন? বা মানে যারা নতুন তারা শোনো, শাশুড়িকে এমন নির্যাতন করেছে না, পাশের থেকে আমাদের কমেন্ট করে জানিয়েছে যে বউ কিভাবে শাশুড়িকে, বৃদ্ধা শাশুড়িকে নির্যাতন করছে, কি মুখ করছে ওদের পাশে। যখন ওরা মধ্যমগ্রামে যখন ছিল, পাশের থেকে আমাদের কমেন্ট করে জানিয়েছে যে উনাকে প্রচণ্ডভাবে মুখ নির্যাতন দেয়। কই ভুলে গেছো সেগুলো? মনে করিয়ে দেবো আবার। শাশুড়ি করছো, খুব করেছো, শাশুড়ির টাকা দিয়েছে সেটা বলো। তোমার থেকে কান মুলে সেই টাকা নিয়ে নিয়েছে, মহান সাজাচ্ছ বউকে, মহান সাজাচ্ছ। কি করেছে? লোন নিয়ে শাশুড়ি খেয়েছে না কল্লোলকে দিয়েছিল? সেই কথা আগে বলো। যে শাশুড়ি যে মা যে লোনটা নিয়েছিল, সেটা আমার জন্য নিয়েছিল, আমাকে মানুষ করার জন্য। এই যে আজকে আমি যে মানুষ হয়েছি, মানুষ কলঙ্ক মানুষের নামে, সেই মানুষের জন্য, মানুষের এডুকেশনের জন্য আমার মা লোন করেছিল। লোন করে লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা মা আর দাদা শোধ করেছে, বাদবাকিটা পারেনি। কারণ বাবা যখন অসুস্থ ছিল তখনও প্রচুর টাকা লোন হয়েছে, এই কল্লোল আর কল্লোলের মা মিলে কাজ করে সেই টাকা শোধ করেছে। কোথায় কি করেছো তখন? কি করেছো? উত্তর দিও। মা একটা নাড়ু খেয়েছিল জন্য মাকে চোর বদনাম দিয়েছে তোমার বউ। বলতে গেলেই বলবে চেলা চামুন্ডারা আছে। তোমার বউ চেলা চামুন্ডা বানাতে পারেনি কেন পারেনি? তোমার বউকে সবাই চিনে গেছে। তা একটা এখন মধ্যমগ্রাম থেকে সোজা চলে গেছে কোন্নগরে, মানে মধ্যমগ্রামেও থাকতে পারোনি। কারণ রিসেন্ট তো ভিডিওগুলো দেখি না, মধ্যমগ্রামেও থাকতে পারোনি, মানে মধ্যমগ্রাম তোমাকে ছাড়তে হয়েছে। বলেছিলাম মধ্যমগ্রামে তোমরা টিকতে পারবে না, তোমাদের যা ভাবমূর্তি হয়েছিল, তাহলে তারা খেয়েছো মধ্যমগ্রাম থেকে তারা খেয়ে কোন্নগরে গেছো। কোন্নগরে গঙ্গার আশেপাশে আছো কোথাও। কোন্নগরটা আমার কাছে ছবির মতো, শুধু এইটুকু জানিয়ে রাখলাম। কোন্নগরটা আমার কাছে ছবির মতো, আর তুমি যে এলাকাটা দেখাও আমার কাছে ওই এলাকাটা ছবির মতো। বুঝতে পেরেছো? হয়তো কোনোদিন এক সামনাসামনি দেখাও হয়ে যেতে পারে, আর আমি চাই না তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হোক। তো যাই হোক, আজকে গুণগান একটা সুন্দর ভিডিও করেছে, ভিডিও করে ভয়েস ওভার দিয়ে বউয়ের নৃত্য করতে বসছে। বউ কতটা ভালো, তুমি যতই বলো
নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। নিজের ঢাক নিজে পিটালে হবে না। যে অন্যায় তোমার বউ করেছে, ওই একটা অবলা মানুষের থেকে টাকাগুলো এইভাবে না বলে নিয়ে গেছে, তারপরেও সে ভিডিও করেছে, প্রত্যেক দিনের আপডেট দিয়েছে, কিন্তু সেই টাকার কথা সে বলেনি। ইভেন যে পিসি শাশুড়িকে সাক্ষী রেখে মিষ্টি খাইয়ে এসছে, সেই পিসি শাশুড়িও বিদ্রোহ ঘোষণা করেছে, যার জন্য সুর নরম হয়ে গেছে। হ্যাঁ, এত বড় মিথ্যে কথা, তারপরে এখনও ঢাক পিটিয়ে যাচ্ছে, এইটা করেছি সেটা করেছি ওইটা করেছি। ইনডাইরেক্ট মৌকে চোর সাজিয়েছ, বলেছ আমার মার বাড়ি কি আলমারি ভর্তি শাড়ি ছিল, কি করেছে মৌ সেই শাড়িগুলো নিয়ে? ইনডাইরেক্ট চোর সাজিয়েছ। এত বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা। ওই মা যদি আইনের দ্বারস্থ হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, ওখান থেকে মানে খোরপোশ মায়ের যে অধিকার, সেই অধিকারের অর্ধেক টাকা কেটে মায়ের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেটা জানো তুমি? সেটা জানো? মাকে নিয়ে যে এই যে নোংরামি করছো, মা থাকবে না তোমার কাছে, মা তার ভিটেতে থাকবে। মা যদি এটা প্রমাণ করে দেয় যে আমি থাকবো না, কোনো ছেলের কাছে থাকবো না, আমি আমার ভিটেতে থাকবো, তার জন্য তাকে খোরপোশ দিতে হবে। তার যে অধিকার, মাতৃত্বের যে অধিকার, সেটা নিয়ে যদি দাবি জানায় না, তুমি জানো কি পরিস্থিতি হবে? তোমার মায়না কেটে চলে যাবে। তোমার ওই বউ না তখন দেখবে রণচণ্ডী হয়ে গেছে, রণচণ্ডী। আর বলছো নিজের মার জন্য করে না, আমরা সব জানি, সব জানি। যে নাকি জামাইয়ের সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র ডকুমেন্টস শাশুড়ি মায়ের কাছে রাখে, অর্থাৎ চুমকির মায়ের কাছে রাখে, সে তার মায়ের জন্য করে না, করে না, এটা মানতে হবে। সেটাও জানি, কিন্তু ঠাকুর কাজের পরে যে এক লমায় গিয়ে সমস্ত কাগজপত্র আনতে হয়েছে, নিজের কাছে ছিল না। বন্ধুরা, তাহলে বুঝতে পারছো? আর কি বললো যে আমাদের চক্রান্ত করে তাড়াতে হয়েছে, তখন আমার বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, সেই জন্য আমার কাছেও টাকা ছিল না। বলতে লজ্জাও করে না, না যে মার ঋণ, আমার জন্য যে ঋণ করেছিল সেই ঋণ আমার বউ ইউটিউব করে সেই টাকা শোধ করেছে, বলতে লজ্জাও করছে না? পুরুষ নামের কলঙ্ক তো বটেই, সন্তান নামেরও কলঙ্ক, সন্তান নামেরও কলঙ্ক। তা যে কথাটা তুমি বলছো নিজের মায়ের জন্য না করে শাশুড়ির জন্য করেছে, এত মহান, সে কথাটা নিজে বলতে পারলে না কেন? যে আমি আমার মায়ের ঋণ শোধ করেছি, আমার মা আমার জন্য যে ঋণ করেছে আমি সন্তান হয়ে সেটা শোধ করেছি। বড় পিড়িটা দিচ্ছ না বউকে, যে বউ শোধ করেছে। বউ তো তোমার মায়ের আসল ধনটাই নিয়ে নিয়েছে, যেটাকে মানুষ করলো, যেটাকে মানুষ করে সুখে থাকবে, আজকে থাকার কথাও না, আর সেই ধনটাকেই তো উনি পুরো সর্বস্ব গ্রাস করে রেখেছে। বড় বড় লেকচার মারতে বসে গেছো, লেকচার মারতে বসে গেছো। আমি যদি কাছে পিঠে থাকতাম না, তোমার মাকে নিয়ে প্রশাসনের কাছে যেতাম, দেখতাম তুমি কি করে ওনার দাও না, ওনার দাবি দাও না, মাতৃত্বের যে দাবি দাও না, কি করে আমি দেখে নিতাম। আর উনি যদি কথা বলতে পারতেন। এখনও স্বীকার করলে না যে তোমার বউ অন্যায় করেছে, না বলে টাকাটা নিয়ে গেছে। চরম থেকে চরমতম অন্যায় করেছে, যে অন্যায়ের ক্ষমা নেই। একটা অবলা মানুষকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে তার টাকাগুলো তুলে নিয়ে আত্মসাৎ করার চেষ্টা করেছিল। কেন না সে করে দিয়েছে এই কাজটা, তাই। ছি, তারপরেও সেই বউ কার জন্য কত কি করেছে, কার জন্য কি করেছে, বাসটা খায়, বাসটা দেয় তোমার বউ। তোমার বউ এইটুকু যদি কারোর জন্য করে, এতটা বলে এবং আমৃত্যু বলে যায়। সেই মৌয়ের কোন জন্মে, মৌয়ের বিয়ের সময় 7 দিন রান্না করে খাইয়েছিল, সেইটা আমৃত্যু বলে যাবে, ও আমৃত্যু করে যাবে, বলে যাবে। বলার কিছু নেই। ঠাকুর মারা যাওয়ার পরে কতটা কর্তব্য করেছিলে, ছুটি নিয়ে আসতে পেরেছিলে কিনা আমরা দেখেছি। কি কি করেছিল তোমার বউ চুমকি এখানে থেকে, ঠাকুর কাজের সময় কি কি করেছিল, কত খরচা করেছিল, আর কল্লোল কি করেছিল, সবটা দেখেছি আমরা। সবটা আমাদের কাছে ছবির মতো পরিষ্কার পরিষ্কার। মন ভোলানোর জন্য বউকে বাবুঘাটে নিয়ে যেতে হবে না। তোমার বউ এমনিই তোমরা ঘুরতে যাও, তোমাদের যত অসুবিধা হয় মায়ের জন্য করতে, মায়ের জন্য করতে। এর আগেও বোন শালি ভাইয়ের আগে ছিল, ঘুরতে যাওনি ভিক্টোরিয়া, তখন তোমাদের কাছে প্রচুর পয়সা থাকে। তোমাদের মায়ের জন্য কিছু করতে গেলে তখন ভাগ এসে যায় যে আমি কেন একা করব, কেন টাকা দেবো। বন্ধুরা, বলা হয়েছিল যে কল্লোলের কাছেও থাকবে, মাসোহারা কিছু পাঠাবে, তাতে উনার বউ বলেছিল কেন মাসোহারা দেব, কোনো টাকা দেব না, আমাদের কাছে এসে থাকুক। কিন্তু উনি যাবে কেন? উনি নিজের ভিটেতে, আর উনি একটা গ্রাম্য পরিবেশে থাকে, ওদের ওই চকচকে টানা মার্বেল বসানো ঘরে উনি থাকতে পারে না, ওনার দম বন্ধ হয়ে যায়। তারপরে যা নির্যাতন এই যে এই বউ করে, কিছুতে হাত দিতে দেয় না, ধরতে দেয় না, খেতে দেয় না। কি কঠিন পরিস্থিতির মধ্যে 3 মাস ছিলেন উনি। অসুস্থ হলে ডাক্তার দেখায় না,
সে যদি না থাকতে চায়, সে যদি তার মতো থাকতে চায়, বলেছে না এসে থাকুক, থেকে তারপরে তার জন্য করবে। এই হচ্ছে ছেলের বউ। তার আবার গুণগান গাইতে বসছে যে আমার বউ ভীষণ ভালো, ভীষণ মানুষের জন্য করে। কমেন্ট বক্সটা খুলে দাও, দেখো প্রত্যেকটা কমেন্টে উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে তোমার বউ কেমন। আর সব থেকে বড় কথা, কন্ট্রোভার্সি যে চাইছো, এই ভয়েস ওভারগুলো তার প্রমাণ। যতবার কন্ট্রোভার্সি করবে, যতবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, ততবার বলতে বসবো। কারণ তোমার অন্তত চরিত্র জানি। মধ্যমগ্রাম থেকে সবে কোন্নগর গেছো, দেখো পৃথিবীতে গোল 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 করে ঘুরতে হবে। তোমার এত মহিষী বউ তোমাকে পুরো পৃথিবী ঘুরাবে, বুঝতে পেরেছ? সবে তো মধ্যমগ্রাম থেকে কোন্নগর গেছো, এবার দেখো ওখান থেকে কোথায় যাও। কারণ তুমি কোথাও থাকার মতো মানুষ না। তোমার যে একজন আছে সহধর্মিনী, প্রথমে ভেবেছিলাম কি জানি মন টন খারাপ জন্য বোধহয় কথাও বলতে পারছে না, পরে সবার শেষে দেখলাম ও আইসক্রিম খেয়েছে, এত আইসক্রিম খেয়েছে গলা বসে গেছে, সেই জন্য ভেড়াটাকে বসিয়ে দিয়েছে। এর আগেও ভেড়াকে দিয়ে বসিয়ে আপডেট দিয়েছে বউ কত ভালো, আবার ভেড়াটাকে বসিয়ে দিয়ে ভয়েস ওভার দিয়েছে ভিডিওতে। এই হচ্ছে কাহিনী। লোনের টাকা, লোনটা কিসের ছিল সেটা আগে বলো। অন ক্যামেরা করে লোনটা কিসের ছিল, বউ তো লোন শোধ করেছে, সেটা আগে বলো যে লোনটা কিসের ছিল। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ও যতবার ওর বইয়ের গুণগান গাইতে আসবে না, ও কমেন্ট বক্স তো খুলে রাখলে কমেন্ট বক্সেই উত্তর পেয়ে যেত, কিন্তু কমেন্ট বক্স না খুলে রাখলে আমি আছি তো বলার জন্য। বড় একদম মহিষী নারী ওর বউ, যে লোন শোধ করেছে শাশুড়ির। তাহলে কি এই যে লোন, অবশ্যই সেদিনকে বললো এই যে লোন টোন শোধ করেছে, সেই টাকাগুলো নিয়ে নিল 23,000 টাকা। কই তারপরে তার উচ্চ বাচ্চা দেখলাম না, যে কানেরটা কিনে রেখেছি দিয়ে আসি, বা দরকার নেই এটা চুমকি তুই রাখ, তুমি রাখো, আমি 23,000 টাকা নিয়ে এসেছি, 23,000 টাকা তোর তো হাতের ময়লা, পাঠাতে পারলি না মায়ের অ্যাকাউন্টে, পাঠাতে পারলি না, পাঠাবি না তোরা, আমরা জানি ওই টাকাটা আত্মসাৎ করবি। তোর বইয়ের অ্যাকাউন্টে ঢুকে গেছে, কাছে ঢুকে গেছে, ওই টাকা আর বেরোবে? হাড়গিজ বেরোবে না, হাড়গিজ বেরোবে না। এখন পলে পলে বলতে আসবি তোমার বউ কি করেছে, হ্যাঁ পলে পলে বলতে আসবে। আর তোমার বউ যে পুরোটা নিয়ে নিয়েছে, উনার যে কষ্ট করে যে ছেলেটাকে মানুষ করলো, পুরোটা খেয়ে নিল। আর ভেড়া এরকমও হয়। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।